যত কথা সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে এবং যে যে মাধ্যম থেকে আইওন টিভি দেখছেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের গানে গানে পর্ব থেকে, গানে গানে গল্পে থেকে। গানে গানে গল্পের আজকের পর্বেও আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। অতিথি মঞ্চে রয়েছে আমাদের সঙ্গে এবং তার সাথে আমরা গান শুনবো। আমাদের এক ছোটো ভাই, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে আমি দর্শক আপনাদেরকে বলছি, আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনারা যদি চান আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিতে, এই অনুষ্ঠানে আপনারা লাইভ টেলিফোনে কথা বলতে পারবেন। আপনাদের পছন্দের কোনো গান থাকলে গান রিকোয়েস্ট করতে পারবেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। কেউ কাউকে শুভেচ্ছা জানাতে চাইলেও আমাদের মাধ্যমে বিশ্বজুড়ে যারা একই সাথে আমরা এই অনুষ্ঠান দেখছি, আমরা একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করতে পারবো। শুভ দর্শক, চলুন পরিচিত হয়ে আজকে আমার অতিথি সম্রাট হানিফ, আমাদের এক ছোটো ভাই। তাকে আপনারা অনেকেই দেখেছেন, বিলেতে দীর্ঘদিন ধরে রয়েছে। সম্রাট হানিফ, তোমাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে গানে গানে গল্পে আসবার জন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ধন্যবাদ স্বপন ভাই আপনাকে, আর অবশ্যই আইওন টিভিকে অনেক ধন্যবাদ, আপনি ইনভাইট করেছেন, তো অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ তোমাকেও শুরুতে, এবং তোমার কণ্ঠে আমরা কিছু গান শুনবো, কিছু কথাবার্তাও বলবো, আমরা কিছু তোমার সম্পর্কে আমরা জানবো। অবশ্যই। বিলেতে কতদিন হলো তোমার? আমার প্রায় 12 বছর। 12 বছর, এক যুগ, অনেক লম্বা সময় হয়ে গেছে। অনেক দিন ধরে রয়েছো, বিভিন্ন জায়গায় তুমি গান করছো, অনেক ধরনের গান পরিবেশনা করো। আজকে আমরা তোমার কাছ থেকে কিছু গান শুনবো, একটি গান দিয়ে শুরু করতে চাই। অবশ্যই। গানের ফাঁকে ফাঁকে আমরা কিছু কথা বলবো এবং দর্শকদের সাথেও আমরা চাইবো কথা বলতে। নিশ্চয়ই। কোন গানটি দিয়ে শুরু করবে? আমি এখন এসআইটি টুলের কম্পোজ করা একটি গান, সিনেমার গান আমার মাঝে নেই এখন। আমি অনেক রোমান্টিক একটা গান, আমার অনেক পছন্দের, আশা করি দর্শকদের ভালো লাগবে। বাহ, আশা করি দর্শকরা পছন্দ করবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সম্রাট হানিফের কণ্ঠে একটি গান শুনি এবং এই গানটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর গানে যাবার আগে প্রতিদিনের মতো আজকে আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানস রয়েছেন তাদেরকে আরও একবার পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আপনারা দেখছেন যথারীতি প্রীতমকে কিবোর্ডে, একই সাথে রিজান অক্টোপেডে রয়েছে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং টেলিফোনে আসবেন, আপনাদের সঙ্গেও কথা হবে। চলুন এই গানটি আমরা উপভোগ করি। কিছু
বাহ, অনেক ধন্যবাদ। জনপ্রিয় একটি গান এবং তোমার কণ্ঠে আশা করি ভালো লেগেছে দর্শকদের, আমার ভালো লেগেছে। ধন্যবাদ। তো তুমি আমরা যখন গল্প করছিলাম যে ছোটবেলা থেকেই গান শিখছো বা গানের কি বলে গানের সাথে জড়িত ছোটবেলা থেকেই। গানের শুরুটা আসলে ছোটবেলা থেকেই। আহ, আসলে আমি অনেক লম্বা সময় পাইনি, মানে ওরকম যে অনুশীলন করব শিখব। বাট আমি কিছুদিনের জন্য, আমার একজন উস্তাদ ছিলেন, উস্তাদ সীতেশ রঞ্জন চৌধুরী। উনি তখনকার সময় সিলেট বেতারের এনলিস্টেড একজন রাগ সঙ্গীত শিল্পী ছিলেন। তো উনি আমাকে কিছুদিন তালিম দেন আর কি, একটু শর্ট সময়ের জন্য। তুমি মানে শিখেছো এবং হয়তো প্রথম দিকে হারমোনিয়াম বাজিয়ে গান করেছো বা গান করতে এক সময়। গিটার কখন বাজানো শিখেছো? গিটারটা আসলে, হারমোনিয়াম তো তখন উস্তাদ আসতেন, শিখতে হতো। বাট ফোকাসটা ছিল যে গিটারটা আসলে দেখতে সুন্দর, ধরতেও মানে একটা মানে মনে হতো যে না, গিটার আরো ভালো এরকম। বাট সব ইনস্ট্রুমেন্টই ভালো। তো যে যেটা ভালো বাজাতে পারে সেটা না, ততটা আসলে ভালো আমার হয়ে আমার ওঠে। গিটার আমার ছোটবেলা থেকে আমার ছিল যে আমি গিটার বাজাবো, এটা আমার বাহ। স্বপ্ন ছিল। তো আমি খুব সম্ভবত কলেজে যাওয়ার পরে তখন আমি শুরু করি আর কি। গিটার নিজে নিজে শিখেছো না কারো কাছে? আমার একজন বড় ভাই ছিলেন তখন, উনি শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তেন। তো উনি তখন আমাকে, যখন ছুটিতে আসতেন, প্রত্যেক বৃহস্পতিবার আসতেন, শুক্রবার শনিবার এরকম 2 দিন করে উনি আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতেন। তো ওনার কাছ থেকেই মানে বেসিক থেকে শুরু করি আর কি। মোটামুটি অনেকটা বড় হয়ে তুমি গিটারটা শিখেছো তোমার নিজের ইন্টারেস্ট থেকে এবং তোমার আগ্রহ ছিল হয়তো আসলে ছোটবেলা থেকে। তো তুমি কি মনে করো যে গান গান বা সঙ্গীতের সাথে জড়িত হতে হলে, মিউজিকের সাথে জড়িত হতে হলে, ইনভলভ হতে হলে শিক্ষাটা কতটা জরুরি বা কতটা ইম্পর্ট্যান্ট বা এই সময়টুকু দেওয়া? আসলে এটা আমি যদি আমার ওপিনিয়ন থেকে বলি, যেমন আমরা যখন ড্রাইভিং করি, কেউ কিন্তু থিওরি না করেও কিন্তু প্র্যাকটিক্যালি কেউ যদি দেখে দেয় যে এইভাবে চালাও, চালাতে পারবে, ঠিক আছে, কিন্তু সে নিয়ম কানুনগুলো জানতেছে না। রাইট। তো অনেকের ভয়েস ভালো, গান ভালো করে, মিউজিকটা অ্যাডাপ্ট করতে পারে, বাট ওই যে গ্রামাটিক্যাল ব্যাপারটা আসলে সবারই দরকার হয়, এটা আমি বিলিভ করি। এবং At আমি least আমি basic. চেষ্টা করি, এখনও শিখছি এবং আরও শিখবো। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো তোমার কথা। এবং একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি দর্শকদের সাথে। তোমার সাথে আমি কথা বলছিলাম যখন অফ এয়ারে, তখন যে অনেক সময় যে শেখার পর্যায়টা আমরা অনেকেই, অনেকের হয়তো ধৈর্য হয় না, যে অনেক সময় বিরক্ত লাগে। যে তুমি তোমার কথাটা শেয়ার করছিলে যে যখন তুমি ছোটোবেলায় এটা গান শিখতে গেলে তখন হয়তো ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল বা রাগ শেখানো হচ্ছে বা সারেগাম শেখানো হচ্ছে তোমাকে সব সময়, এবং এটা অনেক সময় বিরক্ত লাগে অনেকের। অনেকের মনে হয় যে আমি গান শিখে আমি পারফর্ম করতে চাই, আমি যত কুইক সম্ভব গান শিখি। তো সেই ব্যাপারে একটি অনুভূতি ছিল তোমার, তুমি আমার সাথে শেয়ার করছিলে একটু আগে। আসলে আমার যে মানে গান যে শেখা উচিত, এটা আমার বাবা জানতেন। এই জন্যই উনি আমার জন্য ওস্তাদ মানে রেখেছিলেন বা রেখেছিলেন ওই চেয়েছি, সময়। হ্যাঁ। তো তখনকার সময় আসলে কি, স্কুলে পড়তাম, তো ওস্তাদ আসলে মনে হতো যে ইস, এখন তো 1-1.5 ঘন্টা তো এখানে বসে থাকতে হবে এবং একই জিনিস প্রত্যেক দিন এসে উনি বলতেন, এই শুরু করো। তো একটা জিনিস আসলে ভালো লাগতো না। আমার কথা হচ্ছে যে আমি গান শিখবো, তো আমি গান করব, আমি শুধু সা রে গা মা সব সময়। তো তখন বুঝতাম না, মানে মনে হতো যে কখন শেষ হবে আর একটা দৌড় দিব, খেলতে যাব। এটা ছিল মানে স্কুল থেকে আসার পরে তো ইয়ে করতাম, প্র্যাকটিস করতাম, তো খেলতে যাওয়ার ইয়েটা ছিল বেশি। বাট এখন মনে করি যে আসলে যে কতটুকু, এই জিনিসটা হ্যাঁ, কতটুকু জরুরি। এবং আমি মনে করবো যে দর্শকরা অনেকে রয়েছেন, অনেকে হয়তো শুনছেন এই কথাগুলো। আমার আমার ধারণা এটা মানে যারা গান শিখে এটা সবারই হয় আমার ধারণা, যে মানে একই জিনিস, বাট একই জিনিস প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। এক্স্যাক্টলি। এবং বিশেষ করে এই সঙ্গীত গুরুমুখী বিদ্যা এবং এই তালিম এবং এই প্র্যাকটিসটা, এটা খুবই জরুরি এই অবশ্যই কারণে। অবশ্যই, এটার কোনো প্র্যাকটিসের কোনো বিকল্পই নাই। রাইট। তোমার কাছ থেকে আরো কথা শুনবো আমরা অবশ্যই। গানের ফাঁকে ফাঁকে। আরেকটি গান শুনতে চাই এই মুহূর্তে। কোন গানটি শোনাবে? এখন আমি আম, আমার পছন্দের আরেকটি গান, তো এই গানটা আমি অনেকবার শুনেছি। মনির খান গেয়েছিলেন, আহমদ ইমতিয়াজ বুলবুলের লেখা এবং সুর করা। বাহ। তো এই গানটা করছি। এটি অত্যন্ত গানটা হচ্ছে জনপ্রিয় একটি গান। বেসিকলি একজন বউ, হাজবেন্ড দূরে থাকে, তো হাজবেন্ডের কাছে চিঠি লিখে এবং হাজবেন্ড এই চিঠিটা পড়ে, তো হাজবেন্ড এটা বলতেছে এরকম আর কি। গানে গানে গানের জি, জি। মাধ্যমে। চলুন সুপ্রিয় দর্শক, এই গানটি আমরা উপভোগ করি। আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে এবং এই গানের পরে আমরা টেলিফোন লাইনে যাব। আপনারা যারা টেলিফোন করতে চান আমাদেরকে টেলিফোন লাইনে চলে আসবেন। স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে। ধন্যবাদ। যেন শাশুড়ি না দেখে,
যেন নদী না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভায়া, চমকে চমকে রাতে চিঠি লিখেছে। যেন শাশুড়ি না দেখে, যেন নদী না দেখে, যেন শাশুড়ি না দেখে, যেন নদী না দেখে, বউয়ে কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভায়া, চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া, তোমায় বানাইয়াছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া, তোমায় বানাইয়াছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নুন আর ভাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভায়া, চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। দেখি ভোরের সূর্য উঠে আমার আশার ফুল না ফোটে, দেখি ভোরের সূর্য উঠে আমার আশার ফুল না ফোটে। তুমি আসবে ঠিকই শুনবে যখন নাই আর দুনিয়াতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভায়া, চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যেন শাশুড়ি না দেখে, যেন নদী না দেখে, যেন শাশুড়ি না দেখে, যেন
অনেক ধন্যবাদ তোমাকে। এবং আমার সৌভাগ্য হয়েছিল এই গানটি যিনি মূল শিল্পী আমাদের সবার প্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির মনির খান, খান সাহেব, ওনার কণ্ঠে আমরা লাইভ স্টেজে শুনেছিলাম। প্রীতমও ছিল, রিজানও মনে হয়েছিল হ্যাঁ, আমাদের সঙ্গে ওরাই একই বাজিয়েছে, স্টেজে। হ্যাঁ। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যাচ্ছি টেলিফোন লাইনে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শককে শুনতে পাচ্ছেন? দর্শক টেলিফোন লাইনে কথা বলছে, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? দর্শক দর্শক হয়তো চলে গেছেন। অনেক সময় দর্শক আমরা হয়তো আপনাদেরকে অপেক্ষায় রাখি, তারপরেও রয়েছেন আরেকজন দর্শক, দেখি কে রয়েছেন এই মুহূর্তে। পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা একটা গানের রিকোয়েস্ট করতাম আসলাম। জি অবশ্যই, বলুন আপনি কোন গানটি শুনতে যাচ্ছেন? এই আব্দুল করিমের আব্দুল করিমের কোন গানটি? এই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর মুক্তি নাও। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষী নাও, এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। আর আমার দ্বারা আরেকজন আছেন, জি। তাই না আরেকটা গানের রিকোয়েস্ট করতাম। জি জি, খোকা কোন গানটি? এটা হইল মা গো মা ও গো মা আমারে বানাইলে তুই দিবা না। মা গো মা ও গো মা। যদি আমাদের সম্রাট হানিফ আজকে আমাদের সঙ্গে রয়েছে, সেই যদি জানা থাকে তার অবশ্যই, এবং কি বলে সঙ্গে থাকে বা প্রিপেয়ার্ড থাকে, এই গানের প্রিপারেশন থাকে, অবশ্যই আপনাদেরকে শোনানো হবে। আপনাদের কলের জন্য অনেক ধন্যবাদ, রিকোয়েস্টের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানটি উপভোগ করুন। আমাদের সঙ্গে হয়তো আরও দর্শক রয়েছেন, যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শককে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি বাইরে একটা গান শুনতাম চাইলাম, মনের বাইরে, যে বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, ও গানটা বাহ 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 বাহ, হ্যাঁ মনির খানের এটি আরেকটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। হানিফ, সম্রাট হানিফ আমাদের সঙ্গে রয়েছে এবং শুনছেন, সে আপনার কথাগুলো শুনছে। আশা করি চেষ্টা চালিয়ে যাবে যদি সম্ভব হয়। হানিফ তুমি কি বলে, যদি সম্ভব হয় গানগুলি আমাদের জন্য, জি। যদি কি বলে যতটুকু সম্ভব হয়। হ্যাঁ, যেহেতু দর্শকরা রিকোয়েস্ট করেন এবং এটি একটি লাইভ প্রোগ্রাম, আমরা চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টকেও একটু গুরুত্ব দিতে। ধন্যবাদ আপনাদের কলের জন্য। সঙ্গে থাকুন অনুষ্ঠানে, আশা করি বাকি গানগুলো আপনাদের ভালো লাগবে এবং আমরা শুনবো। তো সম্রাট, এই গানটি যখন গেয়েছো এবং পাশাপাশি মনির খান এত বিখ্যাত একজন শিল্পী এবং ওনার অনেক বিখ্যাত কিছু গান রয়েছে, একটি গানের পরবর্তীতে আরো দুটি গান অলরেডি রিকোয়েস্ট চলে Request এসেছে চলে আসছে, হ্যাঁ। একই সাথে। আমি এই গানটি দর্শক যে গানটি রিকোয়েস্ট করেছেন, গানটি আমি শুনেছি, বাট ওভাবে তোলা হয় নাই। গানটা অনেকটা এরকম, বাবা তোমার ছেলে আজ শিল্পী হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, তোমার কারণে বাবা, তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ শিল্পী হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, তোমার কারণে বাবা, তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। আমার এতটুকুই মানে মনে আছে, পুরো অন্তরাটা মনে নাই। তো বাহ, আমি বাহ, দর্শকের অনুরোধের জন্য দর্শকের অনুরোধের জন্য তুমি আমি জানি না দর্শকের যতটুকু কেমন- সম্ভব কেমন হয়েছে, অনেক লেগেছে। ধন্যবাদ। দর্শকদের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সময় অনেক গানের হয়তো লিরিক্স পুরোটা আমাদের সাথে থাকে না বা প্রিপারেশন থাকে না এরকম ভাবে, সেটা দর্শকরাও বুঝবেন। আর এটি যেহেতু একটি লাইভ প্রোগ্রাম, তারপরে তুমি চেষ্টা করেছো এবং আমরা চেষ্টা করি, সেটার জন্য হয়তো ধন্যবাদ। ওনারা খুশি হন, দর্শকরা আমাদের সঙ্গে থাকেন। আমরা আরো গান শুনবো, কিন্তু তার আগে আমরা আরো কিছু কথাও বলতে চাই। জি অবশ্যই। এই যে গান করো, তুমি কোন ধরনের গান সবচেয়ে বেশি পছন্দ করো গান করতে? তুমি তো অনেক ধরনের গান করো, যেহেতু ফোক গান শুনলাম, আমরা ফিল্মের গান শুনলাম এবং আধুনিক গান শুনলাম। আমি যদি সত্যি করে বলি, সত্যি করে তো অবশ্যই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, যতটুকু সত্যি বলা যায় আমি আর কি। ছোটবেলা থেকে অবভিয়াসলি আমি সিলেটের ছেলে এবং ছোটবেলা থেকে আমি ফোকটা বেশি শুনেছি। আমি ব্যান্ডের গানও শুনেছি, বাট ফোকটা যেন আমার কাছে সবসময় মনে হয় যে এটা আমাদের মাটির গান, আমাদের প্রাণের গান। ফোকটা আমার মা যখন ছিলেন, আমার মা নাই বর্তমানে, উনি মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। তো আমার মা আমাকে বলতেন যখন গান করার কথা, উনি আমাকে ফোক গানের কথাই বলতেন। হ্যাঁ, কারণ উনি তো ব্যান্ড শুনতেন না, উনি তো আর আধুনিক শুনতেন না। তো ফোকটা আমার কাছে ভালো লাগে, তবে আমি চেষ্টা করি
যখন ইন টার্মস অফ অডিয়েন্স, যখন অডিয়েন্সের ডিমান্ড থাকে কোন ধরনের তখন আমি গানকে আমি কতটুকু বেশি হ্যাঁ, আমি পছন্দ আমি করছেন? চেষ্টা করি সব ধরনের গান কভার করতে, বাট ফোক এবং আধুনিক আমি বেশি আমার ভালো লাগে। বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর এসে হানিফ সম্রাট আমাদের সঙ্গে আজকে রয়েছে এবং তার কণ্ঠে আমরা আরও কিছু গান শুনবো। আশা করি হয়তো বিরতির পরে আমরা ফোক গানে যেতে পারি, নাকি বলো? অবশ্যই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আইয়ন টিভির পর্দায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। দর্শক, বিজ্ঞাপন বিরতির বিরহ পেরিয়ে ফিরে এলাম গানে গানে গল্পে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে সম্রাট হানিফ। হানিফের কণ্ঠে আমরা গান শুনছি এবং আপনাদের সঙ্গে কথা বলছি। দর্শকদের সাথে আরও কথা বলবো আমরা। সম্রাট, তোমার গান শুনতে শুনতে আমরা কি বলে গল্প করতে করতে বিজ্ঞাপন বিরতিতে চলে গিয়েছিলাম এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা চাই যে একটি গান দিয়ে শুরু করি, অবশ্যই। কারণ দর্শকরা হয়তো অপেক্ষায় থাকেন আর একটি গান শোনার জন্য। তো সরাসরি গানে চলে যাই, একটি গান শুনে এসে কথা বলবো। কোন গানটি? আমার এবারের যে সিলেকশনগুলা, আমি আসলে চেষ্টা করেছি যে সব দর্শকরাই যেন পছন্দ করেন। তো এটাও আরেকটা পছন্দের গান, অনেক জনপ্রিয়, এখনও এটা জনপ্রিয়। এটা আসিফের বুকের জমান ও প্রিয়া তুমি কোথায়। বাহ বাহ, অত্যন্ত জনপ্রিয় গান। আশা করি দর্শকদের ভালো লাগবে। চলুন এই গানটি আমরা উপভোগ করি। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমার ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়।
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি একা কেঁদে কেঁদে কান্ত আমি প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না একবার বলে যা কেন আমার বলে না ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় বুকে জড়ানো ব্যথা কান্না সোনা বলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া তুমি কোথায় 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 থ্যাংক ইউ বাহ, তোমাকেও অনেক ধন্যবাদ। এটিও অত্যন্ত জনপ্রিয় একটি গান। আসিফ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আরেকজন শিল্পী এবং এটি অনেক দিন ধরে অনেক মানুষের মুখে মুখে আমরা কিন্তু এই গানটি শুনতে পাই। তোমার কণ্ঠে আজকে আরেকবার শুনলাম, ভালো লাগলো। তুমিও এই গানগুলো আশা করি আরও অনেকবার গেয়েছো বিভিন্ন মঞ্চে, হয়তো বা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে। বাংলাদেশ থেকেও তো অনেক গান করেছো, যেমন স্কুলে, কলেজে, বিভিন্ন পর্যায়ে। কলেজে গান মানে কলেজের প্রোগ্রাম হলেই মানে আমার বন্ধুরা যারা দেখবে এখন তারা জানে যে কলেজে আমি ইন্টারমিডিয়েট থাকতে ইভেন অনার্সে ওঠার পরেও আমি ডেফিনেটলি প্রোগ্রাম থাকলে আমি থাকতাম, এটা ডেফিনেটলি থাকতামই, এরকম একটা সময় ছিল এবং খুবই এনজয় করতাম ব্যাপারটা। ওখান থেকে আসলে স্টেজে মানে কলেজ যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড আমার টিচার সবাই দেখছে, তো ওই সময় কলেজের একটা সময় ছিল যে সবাই আমাকে চিনতো গান করার জন্য, এটা অনেক ভালো লাগতো। বা তো তুমি সিলেটের কোন কোন অঞ্চল থেকে? আমি মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার সরকারি কলেজ। হ্যাঁ, আমার স্কুলটাও মৌলভীবাজার এবং সরকারি। রিজানও মৌলভীবাজার থেকে। আমি জানি না লাইভ শোতে বলাটা কিরকম হবে। রিজান সামহাও, রিজানের বড় ভাই হচ্ছে আমার ফ্রেন্ড ছোটবেলা থেকেই, এবং ও তো কিবোর্ড বাজায়, আপনি জানেন ইংল্যান্ডে হাসান থাকে। তো আমরা আসলে রিজানদের বাসায় কিন্তু আমাদের সবসময় আড্ডা হতো, হ্যাঁ, মিউজিক্যাল আড্ডা, এবং সেটা দিন রাত কোনো আমরা মানে এটা মানে সবসময় চলতো আড্ডাটা। এবং রিজানের পরিবারের সবাই মিউজিকের সাথে মোটামুটি ইনভলভ। হাসান, আমরা সবাই আড্ডা দিতাম, তো এইভাবেই মানে গান করা হতো আর কি। বাহ, এবং আমি আসলে গানের জন্য যেতাম ওদের বাসায়, এবং এটা একটা ভালো প্র্যাকটিস করার একটা সুযোগ ছিল, ভালো সুযোগ ছিল এটা, হয়তো এখানে আসার পরে। এবং এটা একটি ভালো, এবং আমি মনে করি অনেকটা পজিটিভ আড্ডার মধ্যে অনেক ধরনের নেগেটিভিটি চলে আসে বিভিন্ন সময়ে, তো সেটি অনেক ভালো লাগার বিষয়। এবং আমি বিভিন্ন সময়ে শুনেছি তারাও গল্প করে অনেক সময়, রিজান, তানিম, হাসানের সাথেও আমার দেখা হয়েছে এবং শো হয়েছে, প্রোগ্রাম হয়েছে। বাংলাদেশেও আমার সুযোগ হয়েছে, হাসান এবং তানিমেকেই মঞ্চে বাজাচ্ছে, আমি হয়তো ওই মঞ্চে ছিলাম। তো তোমার কাছ থেকে কথা শুনে, গল্প শুনে আমার ভালো লাগছে, আশা করি দর্শকদেরও ভালো লাগছে। পাশাপাশি দর্শকরাও চান আরও কিছু গান আমরা শোনাই। এবারে আরেকটি গান শোনাতে চাই, কোন গানে যাবো এবার? এখন আমার মনে হয় একটা ফোক গান হলে এখন ভালো হয়, নাকি মনে করো? তাহলে ফোক করছি, হ্যাঁ, একটি ফোক গান আমরা শুনি। ঠিক আছে দর্শক, আসুন আমরা আরেকটি গান শুনি সম্রাট হানিফের কণ্ঠে। এই গানটি আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারাও যারা টেলিফোন করতে চান, এই গানের পরে আমরা টেলিফোন কল আনসার করব, আপনাদের সঙ্গে কথা বলবো। যারা অলরেডি রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের রিকোয়েস্ট রক্ষা করার জন্য। আব্দুল করিমেরও গানের রিকোয়েস্ট রয়েছে, এবং আশা করি আপনারা আব্দুল করিম সাহেবেরও গান শুনবেন আজকের অনুষ্ঠান থেকে। সঙ্গে থাকুন এবং উপভোগ করুন এই গানটি। তো গানটি হচ্ছে কারি আমির উদ্দিনের গান, অনেক জনপ্রিয় একটি গান, এটা আমার অনেক অনেক পছন্দের গান, তো আমি চেষ্টা করব মানে ভালো করার। বাহ, এটা আশা করি দর্শকদের ভালো লাগবে। চলো। আমার কি সুখে যায় দিন রজনী, কে জানে না, কুহু সুরে মনে রাগে
আর জ্বালায় ওই আমার প্রাণ বন্ধুয়া তুলনা না বলি রে তোরে দেশ বিদেশে থাকো কোকিল চিননি তারে সে আমার হৃদয়ের সে ছাড়া অসহায় হইয়া জুড়ে দু নয়ন কোকিল যারে যায় একা 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 থাকায় আমার ভালো লাগে না কুসুরে মনে রাখো আর জ্বালায় আমার কি সুখে যায় দিন রজনীকে জানি না কুসুরে মনে রাখো আর জ্বালায় সুরে মনে রাখো আর জ্বালায় বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতে রণ সপ্ত সাগরের জলেও হবে না শীতল বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতে রণ সপ্ত সাগরের জলেও হবে না শীতল ওই যে বসন্ত ফাগুন কোকিলার কুহু সুরে বুকে ধরে গুনরে বন্ধু হইল নিদারু আসিবে বলিয়া গেল ফিরে এলো না আসিবে বলিয়া গেল ফিরে এলো না কুহু সুরে মনের আগুন আর জ্বালায় না কুহু সুরে মনের আগুন আর জ্বালায় না কুহু সুরে মনের আগুন আর জ্বালায় না বাহ মনের মানুষ দিনে আমি কেমনে রয়ে ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা মনের মানুষ দিনে আমি কেমনে রয়ে ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা কুকিল আমার পাই প্রাণ বন্ধু আর খবর জানলে আমায় নিয়া চল আমি তার নামের পাগল আমির দিন শুধু মাত্র বন্ধু দেওয়ানা আমির দিন শুধু মাত্র
ধন্যবাদ। অনেক জনপ্রিয় এই গানটি এবং এটি হচ্ছে আমাদের আরেকজন প্রখ্যাত বাউল এবং কারি আমির উদ্দিন, যিনি অত্যন্ত জনপ্রিয় একজন বাউল এবং একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, অনেক দার্শনিক একজন মানুষ। এবং ওনার গান আরও অনেকেই গেয়েছেন, অনেকভাবে গেয়েছেন। নতুনত্ব রয়েছে গানের মধ্যে, মিউজিক্যালি এটা অনেকভাবে হয়তো অনেকে গেয়েছেন। হ্যাঁ, সে কারণে আমরা মানে কি বলে ডিফারেন্ট অডিয়েন্স কিন্তু এই গানগুলোর টেস্ট বা স্বাদ পাচ্ছি বিভিন্নভাবে। এই গানগুলো কিন্তু অনেক পুরনো গান এবং অনেকভাবে রেকর্ডিংও হয়েছে, বিভিন্নভাবে মঞ্চেও পরিবেশন হয়েছে এবং ওনার কণ্ঠেও আমরা শুনেছি অনেক সময় গানটি। তো তোমার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে গান গেয়ে, বা কি বোধ করছো তুমি? আমি অবশ্যই অনেক এনজয় করছি, কারণ যেহেতু আমি গান করি, গান করাটাই তো আমার ভালো লাগবে, এটা আমার শখের জায়গা, এটা আমার প্যাশনের জায়গা। তো ওই হিসাবে অবশ্যই আপনি আমাকে প্রত্যেক দিন বলেন আমি আসি। তো আসলে গান অবশ্যই ভালো লাগে, আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আপনি বলেছেন আমি চলে আসি। বাহ, এটা আমাদের জন্য ভালো হতো, কিন্তু এটা হয়তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সপ্তাহে একদিন আমরা বসি, তারপরেও অনেক সময় ঝামেলা হয়ে যায় বিভিন্ন কারণে। কারণ বর্তমান পরিস্থিতিও সারা বিশ্ব জুড়ে কিন্তু খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। তো তোমার কি বর্তমানে কাজকর্ম চালিয়ে যেতে পারছো? হ্যাঁ, মোটামুটি চলছে, ভালোই চলছে সব মিলে। যেহেতু মানে জীবন তো আসলে উই কান্ট লিভ ফর ফ্রি, সো অবভিয়াসলি আই হ্যাভ টু ডু সামথিং। সো হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি। যাক, আমরা তো অনেকেই অনেক দুরবস্থার মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছি, বিশেষ করে বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে হয়তো বা ইউকেতে বা লন্ডনে যারা আছে আমরা হয়তো একটু বেটার, বাট পৃথিবীর বিভিন্ন প্রান্তের পরিস্থিতি আরও অনেক খারাপ বা অনেক দিকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমাদের শুভকামনা থাকবে। আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম লকডাউন সময়ে, যাতে আমরা কি বলে সঙ্গীতের মাধ্যমে মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, থাকতে পারি। অনেকেই টেলিফোন করেন, ওনাদের ভালো লাগে, অনুষ্ঠানে গান শুনেন, চেষ্টা চালিয়ে যাই। আজকেও আমরা তার ব্যতিক্রম নই। তোমার কণ্ঠে গানগুলো আশা করি দর্শকদের ভালো লাগছে, শুনছেন। আমরা চাই যে তুমি আরও কিছু গান করো, আমাদের সময় আরও রয়েছে কিছু। আরেকটি গান শুনি। অবশ্যই। কোন গানটি শুনবো এখন? যে গানটি করব এটা হচ্ছে শ্রদ্ধেয় শুভ্রদেব, ওনার অনেক জনপ্রিয় একটি গান, এই মন আমার পাথর তো নয়। বাহ, এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। সুপ্রিয় দর্শক, আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে। আমরা সবাই মিলে আরও একটি গান উপভোগ করি। এই গানটি শুভ্রদেব, উনিও বাংলাদেশের কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং অত্যন্ত জনপ্রিয় কিছু গান রয়েছে ওনার, যেটা হয়তো সর্বকালের সর্বসময়ের সব দর্শকের ভালো লাগার, পছন্দের। এই গানটি আশা করি আপনারা উপভোগ করবেন, ভালো লাগবে। চলো। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, বুঝবে সেদিন তুমি বুঝবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকেই খুঁজবে। মন আমার পাথর তো নয়, সব সয়ে যাবে নীরবে। সূর্যটা যতদিন
আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি হে বুকে রবে। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি হে বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, বুঝবে সেদিন তুমি বুঝবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, খুঁজবে সেদিন তুমি খুঁজবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক হে পোড়া চোখে, যতই বৃষ্টি হোক হে পোড়া চোখে, এ হৃদয় তোমাকেই খুঁজবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। বাহ, অনেক ধন্যবাদ তোমাকে, একই সাথে প্রীতমকে ধন্যবাদ এবং রিজানকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চমৎকার এই গানের সাথে সাথে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর আবারও ফিরছি গানে গানে গল্পে। আমাদের সঙ্গে আজকে রয়েছে সম্রাট হানিফ। হানিফের কোটে আমরা আরও কিছু গান শুনবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আইওন টিভির পর্দায়। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। জীবনে যত কথা, সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প, গানে গানে গল্প। দর্শক, বিজ্ঞাপন বিরতির বিরহ পেরিয়ে আবারও ফিরে এলাম গানে গানে গল্পে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন। আপনারা যারা টেলিফোন লাইনে আসতে চান, এই পর্বে আমরা চাই আপনাদের সঙ্গে কথা বলতে। যদি আপনারা কেউ আসতে চান, অলরেডি একজন দর্শক রয়েছে টেলিফোন লাইনে। আমরা যাচ্ছি সরাসরি টেলিফোন লাইনে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, অনুষ্ঠান খুবই সুন্দর। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি পর্বেই আপনি আমাদেরকে উৎসাহিত করেন। টেলিফোনে আসেন।
আপনি তো বুঝতেই পারছেন আমি জি। শাহ আব্দুল করিম সাহেবের একটা গানের অনুরোধ করতে অবশ্যই অপেক্ষায় থাকুন। আশা করি আমরা শাহ আব্দুল করিমের একটি গান আজকে শুনবো অনুষ্ঠান খুবই সুন্দর। সম্রাটের ভালো কাছ থেকে। থাকা সকল অনেক ধন্যবাদ। সবাই অনেক সবার ধন্যবাদ। জন্য দোয়া করবেন। দোয়া হ্যাঁ? করবেন আপনারা আমাদের জন্য। থ্যাংক ইউ। দর্শকের রিকোয়েস্ট এসেছে শাহ আব্দুল করিমের, এবং আরও আগেও রিকোয়েস্ট হয়তো ছিল। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় একটি আব্দুল করিমের গান, যদিও ফোক গান আমরা শুনেছি ইতিমধ্যে, হয়তো শাহ আব্দুল করিমের গান এখনো পর্যন্ত আমরা শুনিনি। তো যদি সম্ভব হয় আমরা একটু শুনবো। দর্শকরা যারা রিকোয়েস্ট করেছেন, আশা করি আপনারা অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা চালিয়ে যাব আপনাদেরকে আপনাদের পছন্দের গান শোনাতে। তো বিশেষ করে আমরা আজকের গানে গানে গল্পে আমরা চেষ্টা করি দর্শকের চেয়ে বেশি যারা অতিথি বা সিঙ্গার যারা আসেন তাদেরকে একটু গুরুত্ব দিতে, কারণ অনেক জায়গায় হয়তো দর্শকের কারণে বেশিরভাগ গান করা হয়, কিন্তু নিজের জন্য হয়তো কম সময় পাওয়া যায় বা নিজের পছন্দের গানগুলো একটু কম শোনানো যায়। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি সমন্বয় করতে তোমার পছন্দের গান এবং দর্শকদের একই সাথে। আরেকটি গান শুনি। অবশ্যই। কোন গানটি শুনবো এবার? এখন একটি ফোক করছি, ফকির ওয়াহিদ সাহেবের, ওনার ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি। বাহ, এটা আমারও অনেক পছন্দের গান। চলো। ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পরাণী। সোনা বন্ধে লইয়া যায় পরাণী গো, সোনা বন্ধে লইয়া যায় পরাণী। শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পরাণ। ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পরাণ। সোনা বন্ধে লইয়া যায় পরাণী গো, সোনা বন্ধে লইয়া যায় পরাণ। ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি ও সোনা বন্ধে লইয়া যায় পরাণ। না জানি তার মনের কল্পনা, নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা। না জানি তার মনের কল্পনা, নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা। মনে লয় তার সঙ্গে যাইতাম বাঁশি বানাইনি বনি, সোনা বন্ধে লইয়া যায় পরাণী। ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পরাণী। বাহ, চমৎকার। যখন বন্ধে বাঁশি মারে টান,
বাঁশি মারে কাঙ্ক্ষিতে কলসি আমার মুখে দিলাম পান। কাঙ্ক্ষের কলসি ভূমিতে থইয়া বন্ধের বাঁশির গান শুনি সোনা বন্ধে লইয়া যায় পোড়া ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি ও সোনা বন্ধে লইয়া যায় পোড়া সোনা বন্ধে লইয়া যায় পোড়ানি গো সোনা বন্ধে লইয়া যায় পোড়া কাম নদী বিষম যন্ত্রণা স্বাদ মিটাইয়া বন্ধের সঙ্গে মিলতেও দিল না কাম নদী বিষম যন্ত্রণা স্বাদ মিটাইয়া বন্ধের সাথেও মিলতে দিল না ফকির ওয়াহিদ বলে দুঃখ নাই দিলে ওয়াহিদ বলে দুঃখ নাই দিলে বিষ খাইলে মোর মুনি সোনা বন্ধে লইয়া যায় পোড়া ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পোড়া ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পোড়া সোনা বন্ধে লইয়া যায় পোড়ানি গো সোনা বন্ধে লইয়া যায় পোড়ানি ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো সোনা বন্ধে লইয়া যায় পোড়ানি সোনা বন্ধে লইয়া যায় পোড়ানি সোনা বন্ধে লইয়া যায় পোড়ানি সোনা বন্ধে লইয়া যায় বাহ, অনেক চমৎকার একটি গান। এই গানটির সাথে সাথে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দর্শককে শুনতে পাচ্ছেন? টেলিফোন লাইনে কথা বলছি। দর্শক, আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। জি আচ্ছা ভাই, আমি সিঙ্গেল গান করতাম। জি অবশ্যই বলুন, শুনতে পাচ্ছেন। সম্রাট আমাদের সঙ্গে রয়েছে। সম্রাট কথা বলুন। রিকোয়েস্ট আছে আমার একটা গান। জি বলুন। জি, ওরে নীল দরিয়া গানটা একটু গাইবানি চাই। সম্রাট কথা ওরে বলুন। নীলদরি আসলে আমাদের এখন আমরা শেষ সেগমেন্টে চলে আসছি, বাট আমি 2 লাইন গিয়ে ওনাকে, যেহেতু উনি রিকোয়েস্ট আচ্ছা, করেছেন, আমি আপনি খুব যদি শুনাই তার পুরো গানটা পরে ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে টেলিফোনে আসবার জন্য। সম্রাট চেষ্টা করছে, যেহেতু আমাদের এটি হচ্ছে লাস্ট সেগমেন্ট এবং শেষের দিকে আমরা আজকের অনুষ্ঠানের একদম, তবুও অল্প করে হলেও সম্রাট, তুমি চাচ্ছ কি এই মুহূর্তে গানটি শোনাতে চাও? হ্যাঁ শুনিয়ে দেবো। তাহলে ঠিক আছে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরব রায়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার মনের নোংর পইরা রইছে হায়রে সারে বাড়ির ঘর ওরে নীল দরিয়া
বাহ, ছোট করে হলেও এই গানটি তুমি শুনেছো, আশা করি দর্শক যিনি রিকোয়েস্ট করেছিলেন আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং উপভোগ করেছেন এই গানটি। আমাদের অনেক সময় সময়ের কী বলে টানা পোড়েন থাকে এবং একই সাথে সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক সময় গানের প্রস্তুতিরও একটা ব্যাপার থাকে। সে কারণে হয়তো অনেক সময় সব গানগুলো আমরা আপনাদেরকে সাথে সাথে শোনাতে পারি না, বাট আপনাদের এই রিকোয়েস্টগুলো আমরা চেষ্টা করি পরবর্তী কোনো অনুষ্ঠানেও অন্য কোনো অতিথি শিল্পীর মাধ্যমে অন্ততপক্ষে শোনাতে যদি পারি। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সম্রাট আরও কিছু গান আমরা শুনতে চাই, যেহেতু সেগমেন্টটা একদম লাস্ট সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা একটু কথা কম বলি, যেহেতু অনেকে এই গান শুনতে চাচ্ছেন এবং এই গানের রিকোয়েস্ট করে যাচ্ছেন। পরবর্তী আরেকটি গান শুনে আসি, আরও কিছু কথা বলবো। কোন গানটি শুনবো? এখন আসলে খুবই পপুলার একটি গান করছি, আর যেহেতু রিকোয়েস্ট ছিল তো আমি চেষ্টা করছি বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে, এটি শাহ আব্দুল করিমের গান এবং শাহ আব্দুল করিমের গানের অনেকগুলো রিকোয়েস্ট ছিল। আশা করি আপনারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন এবং বাকি প্রোগ্রামটুকু থাকবেন আর এই গানটি আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায় আকুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টঙ্কি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্কি বাড়ির পূর্ব ধারে। সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি প্রাণ নিল তার সুরে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে।
তার বাঁশির সুরে, রূপে নিল আঁখি, মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আঁখি। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, 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 বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকেও। এটি বাউল শাহ আব্দুল করিমের অত্যন্ত জনপ্রিয় একটি গান, এবং কার না ভালো লাগে এই গানটি প্রত্যেকেই রিকোয়েস্ট করেন অনেক সময় বাউল শাহ আব্দুল করিমের গান। আর আশা করি তুমি যে গানটি গেয়েছো এটি প্রত্যেকেরই ভালো লেগেছে। যারা বিভিন্ন প্রান্ত থেকে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান শুনেছেন তাদেরকে আমরা আরও একবার ধন্যবাদ জানাতে চাই। একই সাথে তোমাকেও ধন্যবাদ জানাতে চাই আরও একবার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যদিও আরেকটি গান আমরা শুনতে চাই তোমার কাছ থেকে, এবং সেই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো গান উপহার দেওয়ার, ভালো গান করার, আপনাদেরকে এন্টারটেইন করার, বিনোদন দেওয়ার, এবং আমাদের পাশে থাকবেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো করতে পারি, ভালো পথে থাকি, এবং মানবিক গুণাবলী যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত সেই গুণাবলী যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি, সমাজের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। বাহ, অনেক অনেক সুন্দর করে বলেছো। অনেক ধন্যবাদ তোমার এই ধন্যবাদ। কি বলবো উৎসাহমূলক এবং ইন্সপায়ারেবল কি বলে কথা, এগুলা মানুষকে উৎসাহিত করবে, এবং এই ভালো কাজের প্রতি আমরা সবাই উৎসাহিত হই, যার যার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব ভালো কাজগুলো আমরা চালিয়ে যাই, সেই প্রত্যাশা আমারও থাকবে। তোমার সঙ্গীত জীবন আরও উজ্জ্বল হোক, ধন্যবাদ। উন্নত হোক, এবং তুমি আরও ভালো ভালো গান আমাদের দর্শকদেরকে উপহার দেও, সেই প্রত্যাশা আমার থাকবে। কিছু ধন্যবাদ। বলতে চাও? আর আমি অবশ্যই আপনাকে তো অবশ্যই ধন্যবাদ দিচ্ছি, এবং সাথে আমার ছোট ভাই রিজান, যে সবসময় আমাকে অনেক সাপোর্ট করে, অনেক অনেক মানে সে অনেক সাপোর্ট করে আমাকে। আর আপনি জানেন যে ওর বড় ভাই আমার ফ্রেন্ড তো। আর প্রীতমকে তো অবশ্যই ধন্যবাদ দিচ্ছি, ওরা অনেক সুন্দর বাজিয়েছে, রিজান অনেক সুন্দর বাজিয়েছে। তো তোমাদেরকে আবার অন স্ক্রিনে আমি ধন্যবাদ দিচ্ছি, আর বাইরে গেলে আরেকবার দিয়ে দেবো। অনেক বড় করে দিয়ে দিবে আরেকবার বাইরে। অনেক ধন্যবাদ তোমাকেও আরও একবার, এবং তোমাকে অশেষ ধন্যবাদ, এবং তোমার প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। তুমিও আমাদের প্রতি শুভকামনা রাখবে, এবং দর্শকরাও তোমার প্রতি শুভকামনা রাখবেন এই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, আরেকটি গান শুনবো সম্রাট হানিফের কণ্ঠে, এবং সেই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। তার আগে আমি কথা শেষ করছি আপনাদের সঙ্গে আজকের মতো। আবারও দেখা হবে আগামী সপ্তাহে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন এবং বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ক্যামেরার আড়ালে অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, পিনাক, শরীফ, লিঙ্কন সহ আরও অনেকেই। বিশেষ করে আমাদের জুবায়ের কিবরিয়া ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ, সকলের প্রতি শুভকামনা। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে এবং নিরাপদে থাকুন। এই গানটি দিয়ে শেষ করছি। আর আমি অবশ্যই আমার পিনাক ভাই এবং আরেকজন ভাই যারা স্ক্রিনে শরীফ সহ বলেছি সবার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ। অনেকেই আছেন। আয়ন টিভি তথা আয়ন টিভি পরিবারকে ধন্যবাদ। তোমাকে আরও একবার ধন্যবাদ। এই গানটি আপনাদের জন্য রইল। এই গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাচ্ছি। খোদা হাফেজ। একলা পায়াছি হেথা, পলাইয়া যাবে কোথা, চৌদিকে গিরিয়ারে রাখবো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গলে, আজ পাশা খেলবো রে।
পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। ও শ্যাম রে তোমার শোনে, ও শ্যাম রে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়া রাখবো, চৌদিকে ঘিরিয়া রাখবো সব সখী গণে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। ও শ্যাম রে তোমার শোনে, ও শ্যাম রে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন, ওই রাঙ্গা চরণে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। ও শ্যাম রে তোমার শোনে, ও শ্যাম রে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। দিনহীনার যাবে কোথা সাইবের চরণ বিহনে, দিনহীনার যাবে কোথা বন্ধের চরণ বিহনে, রাঙা চরণ মাথায় লইয়া, রাঙা চরণ মাথায় লইয়া, কান্দে দিনহীন